রাজনীতি বন্ধ করেছে, আইন করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে। অতএব আওয়ামী লীগের দূষণরা প্রেতাত্মারা পালিয়েছে, আজকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, আর কোনদিন বাংলাদেশে ফিরতে পারবে না। 57 জন সেনা কর্মকর্তা হত্যার বিচার হবে, হাজার হাজার ছাত্র জনতা হত্যার বিচার হবে। ইলিয়াস আলী চৌধুরী ভাই, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আওয়ামী লীগের ওই দুষ্কৃতিকারীদের ঢুকে পোকামাকড় ঢুকে যেন বিএনপি বদনাম না করতে পারে, কারণ বিএনপি বদনাম করার জন্য চেষ্টা করছে। তাই আপনারা সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। বিএনপি আমাদের না ঢুকতে পারে, এবং সেই পোকামাকড়, সেই খুনি ফ্যাসিস্ট হাসিনার কোন প্রেতাত্মারা যেন না ঢুকতে পারে, এদিকে আপনারা খেয়াল রাখবেন। কতটা মনে থাকবে যাবেন, আপনারা মনে করে সেই কাজ করবেন। তারপরে বিএনপি ভালো মানুষের দল, বিএনপি উন্নয়ন করে, বিএনপি জনগণের পাশে দাঁড়ায়, জিয়া পরিবার বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালের জনগণের পাশে দাঁড়িয়ে ইনশাআল্লাহ ব্যবসায়ী ইলেকশন করবে, আল্লাহ যদি করায় আপনারা সেখানে আপনার থেকে ভোট দিয়ে এই সরণিকে এমপি বানিয়ে কেরানীগঞ্জ সমাপ্ত কাজ সমাপ্ত করবেন আপনারা। খালেদা জিয়ার দায়িত্ব হবে। অতএব বেগম খালেদা জিয়াকে 6 বছর জেলে রেখেছে মিথ্যে মামলা, মিথ্যে সাজা দিয়ে। খালেদা জি আওয়ামী লীগের ঝন্ডা পান্ডা গুন্ডা মেম্বার চেয়ারম্যান সবাই বিদেশে চিকিৎসা করেছে। 3 বারের প্রধানমন্ত্রী শেখ কমান্ডার স্ত্রী, বিক্রমের স্ত্রী, প্রধান রাষ্ট্রপতির স্ত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দেয় না। কেউ কারো জমি দখল করতে পারবে না। এই কেরানীগঞ্জে কোন মদ গাঁজা হিরোইন ফেন্সিডিল থাকবে না। এই কেরানীগঞ্জে কোন মাদক সেবন করতে পারবে না। আমি আহ্বান জানাচ্ছি প্রশাসনকে, যদি কেউ মাদক দ্রব্য সেবন করে বা বিক্রি করে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। যদি কেউ চাঁদাবাজি করে তাদেরকে গ্রেফতার করতে হবে। বিএনপির নাম দিয়ে অন্য দলের লোক ভিতরে ঢুকে যদি করে তাদেরকে গ্রেফতার করতে হবে, এবং বিএনপি যদি কেউ এই কাজে লিপ্ত হয় তাকে গ্রেফতার করে, এবং তাকে আমরা বিএনপিতে রাখবো না। মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম সদস্যের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা পশ্চিম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কবুল আর মঞ্জুর করুন। রাষ্ট্র কাঠামোর আহ্বায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আসার তৌফিক দান করুন। সাবেক এমপি ও মন্ত্রী আবুল কেরানীগঞ্জের একমাত্র উপকার আলহাজ আমনুল্লাহ আমার ভাইকে সকল প্রকার বাড়া মুসিবত থেকে রক্ষা করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।